কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, তোমরা এক আল্লাহ ছাড়া কার নাম ধরে ডাকো? আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমরা তো লাত উজ্জা মানাত এই সমস্ত দেবতার নাম তোমরাই রেখেছো, দুর্গা তোমরাই নাম রেখেছো, কালী তোমরাই নাম রেখেছো, ওই মূর্তিগুলোর নাম তো তোমরাই রেখেছো। তারা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা হলো একজন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা যিনি, যিনি আদেশদাতা যিনি, যিনি সৃষ্টিকর্তা তিনি, পুরা জগৎকে পরিচালনা করেন তিনি, তিনি এক আল্লাহ, তিনি হলেন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ও বান্দারা তোমরা এক আল্লাহর ইবাদত ছাড়া কার দিকে দৌড়াও? কার দিকে দৌড়াও? ওই আল্লাহই তো হলেন এক। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমাপূর্বক সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, সূরাতুল ইখলাসের তাফসীর এবং সূরাতুল ইখলাসের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। আমরা জানি এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে হইতে 200 কোটি মুসলমান, তার চাইতে একটু বেশি। মানুষ হওয়ার দিক থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যত ধর্মের লোকেরা রয়েছে, তাদের আর ইসলাম ধর্মের মানুষ হওয়ার দিক থেকে আমরা যদি মৌলিক পার্থক্য দেখি, তাহলে আমরা দেখতে পাব তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গও যেমন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও তেমন। তাদের শরীর থেকে যদি রক্ত বের হয়, সেই রক্তের রং যদি লাল হয়, আমাদের শরীর থেকে রক্ত বের হলে সেই রক্তের রঙও লাল হয়ে যায়। কিন্তু তাদের মাঝে আর আমাদের মাঝে মৌলিক একটি পার্থক্য রয়েছে। যেই পার্থক্য তা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের পার্থক্য, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের পার্থক্য, যার প্রতিফলে খ্রিস্টান, হিন্দু, বিধর্মী যারা আছে তারা এক আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস না থাকার কারণে তারা হবে চিরদিনের জন্য জাহান্নামী। আর একজন মুমিন মুসলমান আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস থাকার কারণে, এই মৌলিক পার্থক্যর কারণে তারা যদিও বা পাপের শাস্তি পাইলেও তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন সূরা নাজিল করেছেন। বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা আহকামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় সমাজ ব্যবস্থার কথা বলেছে। কিছু সূরায় আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির কথা বলেছেন। কিছু সূরায় আল্লাহ তাআলা নবীদের জীবনী সম্পর্কে, বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু পবিত্র কুরআনুল কারীমের এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যেই সূরার শুরু এবং শেষ, টোটাল সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের বায়োগ্রাফি, নিজের পরিচয়, নিজের ব্যক্তিত্ব তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। একটি মাত্র সূরা, যে সূরায় আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে যে সূরায় যে নামে নামকরণ করা হয়েছে, সেই নাম উল্লেখ করেছেন সূরার ভিতরে। যেমন সূরাতুল বাকারা কুরআনুল কারীমের একটি সূরা, যে সূরার ভিতরে বাকারা শব্দ খুঁজে পাওয়া যায়। সূরাতুন নিসা কুরআনুল কারীমের একটি সূরা, এই সূরা সূরাতুন নিসা, এই নিসা শব্দটি এই কুরআনুল কারীমের মধ্যে খুঁজে পাওয়া যায়। কিন্তু সূরাতুল ইখলাস এমন একটি সূরা যার নামকরণের সাথে ইখলাস সূরার মধ্যে ইখলাস শব্দটি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এই আয়াত এবং এই সূরাকে নাজিল করে এবং সূরার নামকরণ করে বলে দিচ্ছেন যে এই সূরাটা এমন একটি সূরা, এই সূরার উপরে যারা বিশ্বাস রাখবে, অগাধ বিশ্বাস রাখবে,
একনিষ্ঠতার সাথে বিশ্বাস রাখবে, তারাই রবের পরিচয় পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস, ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ হলো লৌকিকতা মুক্ত এবং রিয়া ও অহংকার মুক্ত যে আমল একমাত্র শুধুমাত্র রবের জন্য করা হয়, সেই আমলের নামই হলো ইখলাস। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের এই সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, এর প্রেক্ষাপট কি? তাফসীর কারক এই প্রেক্ষাপট সম্পর্কে কিতাবের মধ্যে লেখে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, একবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহর একত্ববাদের প্রতি দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় মক্কার ভিতরে মূর্তি পূজক, অগ্নি পূজক, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং এছাড়াও মূর্তি পূজকের বিভিন্ন ধরনের আইটেমের বিভিন্ন ধরনের মূর্তির পূজা করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তি থেকে বিমুখ করে সমস্ত মাখলুক থেকে, সৃষ্টি জীব থেকে বিমুখ করে এক সৃষ্টিকর্তার প্রতি মানুষকে আহ্বান করলেন যে তোমরা, মানুষ কখনো সৃষ্টি জীবের ইবাদত করতে পারে না, মানুষ একমাত্র ইবাদত করবে স্রষ্টার। তিনি হলেন কে? চিল্লায় বলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন সময় মক্কার এক গ্রাম্য ব্যক্তি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ উনসুব লানা, ইয়া মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা বলো, তুমি যে এক আল্লাহর একত্ববাদের কথা বলো, আমরা তো জানি আমাদের মূর্তি পূজার লাত, উজ্জা, হুবল, মানাত, তাদের থেকে আমাদেরকে বিমুখ করে দিচ্ছ। এখন তুমি বলো, উনসুব লানা ইয়া মুহাম্মদ, তুমি আমাদের কাছে তোমার ওই আল্লাহর একত্ববাদের বংশ পরিচয় আমাদের কাছে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে এই সূরাটি নিয়ে চলে আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। জিবরাইল সূরা নিয়ে চলে আসলেন, এসে মুহাম্মদকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, ওই আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কাকে জন্ম দেয় নাই, তাকেও তিনি জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি কারো সমকক্ষ নয়, তার সমকক্ষ কেউই হতে পারে না, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই হলেন এই সূরা নাজিলের প্রেক্ষাপট। মক্কার কাফের মুশরিকদের কাছে যখন এই সূরা নাজিল করা হলো, তখন মক্কার একজন গ্রাম্য ব্যক্তি তখন এসে বলেছিলেন, আমাদের ইসলামের জয়, যেই জয় মুসলমানের জয়, নি'মাল ইলাহুনা, নি'মাল ইলাহুনা। গ্রাম্য লোককে ডাক দিয়ে বলছে, ও গ্রাম্য লোক, তুমি কেন নি'মাল ইলাহুনা বলে ডাকছো? বলে, আমি আজকে মুহাম্মাদের কাছ থেকে এমন একটি সূরা শিখেছি, যে সূরা হলো সূরাতুল ইখলাস, যে সূরায় আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, যে সূরা তাওরাতে ছিল, যে সূরা ইনজিলে ছিল, যে সূরা জাবুরে ছিল, যে সূরা এক আল্লাহর একত্ববাদের কথা বলে। আমি ওই সূরার প্রেমে পড়ে গিয়েছি, আর ওই সূরার কথা শুনে সমস্ত কাফের মুশরিকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। আমি ওই সূরার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার, এই সূরা বলে জয় জয় ধ্বনি দিতে দিতে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, বান্দা যদি সত্য কথা বলে, ওই সূরাতুল ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রাম্য ব্যক্তিটা সূরাতুল ইখলাসের যে মহব্বতের কথা বলছে, যে পছন্দের কথা বলছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি একটা উট তাকে দান করতে চাই, তাকে হাদিয়া দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একটি উট নিয়ে যে ওই গ্রাম্য ব্যক্তির হাতে দিলেন। ওই গ্রাম্য ব্যক্তি খুশি হয়ে গেলেন। আসমান থেকে জিবরাইল এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ
ওই গ্রাম্য ব্যক্তিকে সূরাতুল ইখলাসের কারণে একটি উট দান করেছে। আর জিবরাইল বললেন, আমার আল্লাহ ঘোষণা করেছে জান্নাতে ৮৬,০০০ উট আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন আউফকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা সবাই ব্যস্ত হয়ে গেলেন। সবাই একের পর একটি করে উট নিয়ে ওই গ্রাম্য ব্যক্তিকে দিতেছিলেন আর বলছিলেন, এই নাও হাদিয়া নাও, তুমি কোরআন বুঝেছ, সূরা ইখলাস বুঝেছ। ও প্রিয় ভাই, যারা কোরআন বোঝে তাদেরকে হাদিয়া দিলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাইলাম এই সূরার শানে নুজুল, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 4টি বিষয় সম্পর্কে কথা বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যিনি আল্লাহ হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তার 4টি বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন। 1 নম্বর হলো, যে মাবুদ হবে তার কোনো অংশীদার থাকবে না। আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহু আহাদ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সিফাতি নাম রয়েছে 99টি। 1 নয়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার খালিকুল বারিউল মুসাউবিরুল গফফার আল কাহার ওয়াল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসির। এভাবে 99টি নাম রয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম মুখস্থ করবে, ইন্নাল্লাহা তিসআতাও ওয়া তিসঈনা আসমা, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। মিয়াতুন ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে নামগুলো যে ব্যক্তি মুখস্থ করতে পারবে, সেই নাম মুখস্থ করার কারণে, তার মতো চলার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ তাআলার যত নাম রয়েছে তার মধ্যে একটা সত্তাগত নাম হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ শব্দকে ব্যবহার করেছেন। আল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও পৃথিবীর মানুষ, যে সৃষ্টিকর্তা হবে তার 1 নম্বর বৈশিষ্ট্য হবে তিনি একক হবেন, অদ্বিতীয় হবেন। তার কোনো অংশ থাকবে না, তার কোনো বংশ থাকবে না, তার মতো কেউ হবে না, তার থেকে কেউ হবে না, তিনিও তার থেকে হবেন না। তিনি এক আল্লাহ, অন্য কেউ আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টিকর্তা হতে পারে না। 2 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলার আগে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা। তোমরা এক আল্লাহ ছাড়া কার নাম ধরে ডাকো? আনতুম ওয়া আবাউকুম মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান। তোমরা তো লাত, উজ্জা, মানাত এই সমস্ত দেবতার নাম তোমরাই রেখেছো। দুর্গা তোমরাই নাম রেখেছো, কালী তোমরাই নাম রেখেছো, ওই মূর্তিগুলোর নাম তো তোমরাই রেখেছো। তারা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা হলো একজন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধানদাতা যিনি, যিনি আদেশদাতা যিনি, যিনি সৃষ্টিকর্তা তিনি, পুরা জগৎকে পরিচালনা করেন তিনি এক আল্লাহ, তিনি হলেন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ও বান্দারা, তোমরা এক আল্লাহর ইবাদত ছাড়া কার দিকে দৌড়াও? কার দিকে দৌড়াও? ওই আল্লাহই তো হলেন এক। 2 নম্বর আল্লাহ তাআলা দ্বিতীয় অংশ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। পৃথিবীতে যতই ধনী মানুষ হোক না কেন, পৃথিবীতে যতই টাকাওয়ালা মানুষ হোক, পৃথিবীতে যতই বিত্তশীল মানুষ হোক, প্রত্যেকটি মানুষ মুখাপেক্ষী। কারো না কারো কাছে প্রয়োজন পড়ে, কারো না কাছে যেতে হয়। কেউ একা একা চলতে পারে না। পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ধনী বিল গেটস, আমেরিকার প্রেসিডেন্ট, সে যদি চিন্তা করে আমি কারো সাহায্য নিব না, সে কি পারবে? অবশ্যই তাকে মাথার চুল কাটার জন্য সেলুনে যেতে হবে, মাথার চুল কাটার জন্য সেলুনে যেতে হবে, জুতা কেনার জন্য জুতার দোকানে যেতে হবে, তার কাপড় পরিধান করার জন্য তাঁতিদের কাছে যেতে হবে।
যে যে প্রয়োজন, খাবারের জন্য কৃষকের কাছে যেতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য মুহতাজ প্রত্যেকটি মানুষ মুকাফেক্কি, একমাত্র মুকাফেক্কি নয়, তিনি হলেন আল্লাহ। আল্লাহু সামাদ, তিনি কারো মুকাফেক্কি নয়। আল্লাহর মুকাফেক্কি সবাই। আল্লাহ কারো কাছ থেকে চাই না, বরং আমরাই আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এখন কেউ যদি চিন্তা করে আমি এটাকে সৃষ্টি করেছি, তাহলে আমরা বলবো, প্রিয় ভাই, আপনি যে এটা সৃষ্টি করেছেন, আপনাকে কে সৃষ্টি করলো? আপনি যে বলেন এই পোশাক এটা হলো মেড ইন আমেরিকা, এই পোশাক এটা মেড ইন চায়না, কথা ঠিক আছে, এখানে চায়না থেকে তৈরি করা হয়েছে, কিন্তু এই পোশাক কোথা থেকে পেয়েছে? এই পোশাক বানানোর জন্য সুতার প্রয়োজন পড়েছে, আর সুতা পেয়েছে গাছ থেকে। এই গাছকে সৃষ্টি করেছেন আল্লাহ, গাছকে সৃষ্টি করেছেন আল্লাহ, পাতাকে সৃষ্টি করেছেন আল্লাহ, মাটিকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য কোনো বান্দা অমুকাফেক্কি হতে পারে না আল্লাহর। সমস্ত মানুষ হলো মুকাফেক্কি আল্লাহর দিকে, একমাত্র অমুকাফেক্কি হলেন আল্লাহ। বলেন না আল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তারা জিজ্ঞাসা করেছে, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা। আল্লাহ তাআলা বলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। যারা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে, তারা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলে। আল্লাহ তাআলা তাদের সকলের জবাব দিয়ে বলতেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো পুত্র নাই। আল্লাহ কারো থেকে হতে পারে না, আল্লাহও কারো থেকে হতে পারে না। আল্লাহ কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ একক, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহ আছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত নয়, পৃথিবী ধ্বংস হবে, একমাত্র থাকবেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন আল্লাহর অনুরূপ কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন অনুপম সৃষ্টি। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, শত শত মানুষের দিকে তাকাইলে আমরা দেখতে পাই একজনের ফিঙ্গারের সাথে আর একজনের ফিঙ্গার মিলে না, একজনের চেহারার কাটিংয়ের সাথে আর একজনের চেহারার কাটিং মিলে না, একজনের গলার আওয়াজের সাথে আর একজনের গলার আওয়াজ মিলে না, কণ্ঠ যতই নকল করুক তারপরও মিলে না, কণ্ঠ যতই নকল করুক তারপরও মিলে না, একজনের মাথার চুলের সাথে আর একজনের চুল মিলে না। আল্লাহ তাআলা একটি গাছের মধ্যে মিষ্টি আম দিয়েছে, আরেকটি গাছের মধ্যে টক আম দিয়েছে, আরেকটা গাছের মধ্যে কাঁঠাল দিয়েছে। আম গাছে কখনো কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে কখনো আম ধরে না। বছরের পর বছর আল্লাহ তাআলা বড় একটা ডাব গাছের মধ্যে কোনো সিলাই নাই, কোনো ফাঁক নেই, কোনো ফুটা নাই। আল্লাহ তাআলা রহমতের পানি তার ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে জানিয়ে দিয়েছে, আমি হলাম এমন সৃষ্টিকর্তা, আমার জন্য মেসাল লাগে না, আমার জন্য অনুপম লাগে না। আমি অনুপম ছাড়া, আমি অনুরূপ ছাড়া আমি এক আল্লাহ সৃষ্টি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি করার জন্য কারো অনুপম লাগে না, যে কেউ বানিয়েছে সেটা দেখে দেখে আল্লাহ বানাবে এরকমটা নয়। আল্লাহ নিজেই সৃষ্টিকর্তা। প্রিয় ভাই, এই সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই সূরাতুল ইখলাসের ফজিলতের ব্যাপারে আমরা কিছু হাদিস শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বারবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করছিলেন। ইন্না রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি বারবার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করছিলেন। আল্লাহ রাসূলের আরেক সাহাবী বললেন, ও আমার সাহাবী, ও প্রিয় ভাই, আপনি বারবার সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করেন? আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লিতা'দিল সুলুসুল কুরআন। যে ব্যক্তি কুরআনুল কারীমের এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে পুরো কুরআনের 1/3 সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ। একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস পড়তে কত মিনিট লাগে? মাত্র কয়েক সেকেন্ড। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূলের এক সাহাবী কুবা মসজিদের ইমাম ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইমামকে নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখনই নামাজ পড়াইতেন সাথে একটি সূরা ইখলাস না পড়ে তিনি নামাজ শেষ করতেন না। প্রত্যেকটা নামাজের সাথে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এমন সময় মসজিদের যারা মুসল্লি ছিল তারা সকলেই মিলে পরামর্শ করলো কোনো সূরার সাথে নয়, প্রত্যেকটি রাকাতে রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে আমরা এই বিষয়টা আল্লাহ রাসূলকে জানাবো। আল্লাহ রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম নিয়োগ করে দিয়েছেন কুবা মসজিদের ইমাম, যে কুবা মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এক রাকাত নামাজ পড়বে তাকে একটি উমরা করার সওয়াব দান করা হবে, সেই কুবা মসজিদের ইমাম সে তো সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পড়ে না। যেই সূরাই পড়ুক শেষে সূরাতুল ইখলাস পড়ে, নতুবা শুরুতে সূরাতুল ইখলাস পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডাক দাও আমার ওই সাহাবীকে। সাহাবীকে ডাকা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি সূরা ইখলাস পড়ো? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস প্রত্যেকটি নামাজের মধ্যে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসের প্রেমে পড়ে গিয়েছি। সূরা ইখলাস আমাকে ভালোবাসে, সূরা ইখলাসকে আমাকে ভালো লাগে। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম খেয়ে বলছি যে সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাআলা ওই সূরা ইখলাস থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরতে মুআবিয়া ইবনুল মুসানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের মধ্যে গিয়েছেন। মদিনায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, যাও যাও জিবরাইল, আমার মুহাম্মদকে খবর দাও তার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি মারা গিয়েছে। আল্লাহ রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তাবুকের যুদ্ধের মধ্যে আছি, মদিনা থেকে 700-800 কিলো দূরে, আমি কিভাবে মুআবিয়ার জানাজায় আমি উপস্থিত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে কাতার সোজা করুন, জানাজার উপস্থিত করুন। আমাকে আল্লাহ আদেশ করেছে মুআবিয়ার লাশ আমি আপনার সামনে উপস্থিত করব। সুবহানাল্লাহ। মুআবিয়ার লাশকে আল্লাহ তাআলা আদেশে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করা হলো। আর আল্লাহ রাসূল লাশ দেখে দেখে জানাজা পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছিলেন আকাশের মধ্যে মেঘ কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, এখন কি বৃষ্টি আসবে নাকি? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, বৃষ্টি হবে না। আসমান থেকে 1.25 লক্ষ ফেরেশতা এসেছে মুআবিয়ার জানাজা পড়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, এত লক্ষ সাহাবী কেন আসলেন মুআবিয়ার জানাজা পড়ার জন্য? আমি তো বুঝতে পারলাম না হযরত মুআবিয়ার কি আমল ছিল। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় সূরাতুল ইখলাসের আমল করতেন। এই ইখলাসের আমল কারণে আজকে 1.25 লক্ষ সাহাবী এসেছে তার জানাজা নামাজ পড়ার জন্য। বলেন না আল্লাহু আকবার। এই সূরাতুল ইখলাসের এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে বসে বসে গল্প করছিলেন। এমন সময় দূর থেকে দেখছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আসছেন। আবু যর গিফারি বড় নিরঙ্কুশ সাহাবী ছিলেন, বড় লাজুক সাহাবী ছিলেন। তিনি নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিনি নিজের ঘরও বানাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বেলালকে একদিন আবু যর গিফারি গালি দিয়েছিলেন, ইবনে আসওয়াদ বলে, কালো সন্তানের বেটা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেলাল এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আমাকে গালি দিয়েছে, আমাকে বলেছে কালো মায়ের সন্তান, আমাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছে। আবু যর গিফারিকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু যর, তুমি নাকি বেলালকে গালি দিয়েছো? আল্লাহ রাসূলের সাহাবী আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গালি দিয়েছি, আমি কালো মায়ের সন্তান বলেছি, তুমি বড় অন্যায় করেছো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এতটুকু অনুতপ্ত হয়েছি, আমি দৌড় দিয়ে কাবা ঘরের কাছে গিয়েছি, সবাইকে ডাক দিয়েছি, আর আবার নিজের চোয়ালকে মাটির সাথে লাগিয়ে দিয়েছি, আর বলেছি যতক্ষণ পর্যন্ত বেলাল তার কালো পা দিয়ে আমার মুখে লাথি না দিবে আমি আবু যর মনে করব না বেলাল আমাকে মাফ করেছে। আল্লাহু আকবার।
হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আসছিলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর আসছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি আবু যরকে কিভাবে চিনলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যরের কথা বললেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু যরকে চিনি না, সমস্ত আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে, আল্লাহ আবু যরকে চিনে, আবু যরকে ফেরেশতারা চিনে। আল্লাহ রাসূল বললেন, কিভাবে আবু যরকে আল্লাহ তাআলা চিনে, ফেরেশতারা চিনে, কি আমলের কারণে চিনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকে আর সূরাতুল ইখলাসের আমল করে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই সূরাতুল ইখলাসের আমলের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, তার আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। প্রিয় ভাই, সূরাতুল ইখলাসের আমলের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দান করবে। আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে বলতে চাচ্ছে, উম্মতি মুহাম্মাদিকে কেন বলতে চাচ্ছে, ও বান্দা, তুমি যদিও 1 খতম কোরআন দেখে দেখে নাও পড়তে পারো, তুমি তো সূরা ইখলাস শিখেছো, তুমি সওয়াব থেকে খালি হবে না, 3 বার পড়ে নাও, তোমার খাতায় কোরআন খতমের সওয়াব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা কি সূরাতুল ইখলাসের আমল করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন ইনশাআল্লাহ হাত তুলে বলেন, আমরা সূরাতুল ইখলাসের আমল করব ইনশাআল্লাহ। আমরা চলতে ফিরতে, বাসায় থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, ছোট্ট একটি সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একটু সবাই বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি পড়ে, কোনো ব্যক্তি যদি ঘুমার সময় 100 বার এই সূরা পড়ে, ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল নাস, সূরাতুল ফালাক, এই 3টি সূরা পড়ে বুকে ফু দেয়, শরীরে বন করে, আল্লাহ রাসূলের হাদিস বলেছে, কোনো দুষ্ট জিন, কোনো কালো জাদু, কোনো অমুসলিম, কোনো মুসলিম, কোনো কেউ তার শয়তানি করে তাকে ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।